আজকে বসবে বিসিবির 18তম বোর্ড সভা মিটিং এর সবশেষ খবর। সেই বিষয়ে আমরা জানতে সরাসরি চলে যাচ্ছি মিরপুরে। মামুন, আজকে বোর্ড মিটিং এ অনেকগুলো বিষয় নিয়ে আমাদের তথ্য পাওয়ার কথা, বিশেষ করে 2027 বিশ্বকাপে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর খেলবেন কিনা, এছাড়া কোচ নিয়েও সিদ্ধান্ত আসার কথা রয়েছে। তো মিটিং কখন শুরু হবে এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। প্রিয়া, 1টার সময় মিটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু রোজার মাস, রমজানের সময় আমরা জানি যে আজকে সকালে 8:30টার দিকে একটা এখানে অনুষ্ঠান ছিল, সেখানে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি উপস্থিত ছিলেন। তিনি যেহেতু সেই সকালবেলা এখানে এসেছেন, তাই মিটিংয়ের টাইমটাও কিছুটা এগিয়ে আনা হয়েছে। ইতিমধ্যে 1টার মধ্যেই মিটিংটা শুরু হয়ে যাওয়ার কথা আমরা শুনতে পেয়েছি, মানে আধা ঘন্টা আগেই মিটিংটা শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। এবং যেটি বলছিলেন, বেশ কিছু এজেন্ডা কিন্তু রয়েছে। সেখানে সবচেয়ে বেশি আলোচনা হবে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যে ব্যর্থতা, সেটা নিয়ে আলোচনা হবে, এবং 2027 যে ওয়ানডে বিশ্বকাপ আছে সেটা নিয়ে এখন থেকে যে পরিকল্পনা সাজানোর বিষয়টি, সেগুলো নিয়ে আলোচনা হবে। সেই পরিকল্পনা সাজাতে গিয়ে হেড কোচ ফিল সিমন্সকে রাখা হবে কিনা, তারপরে সহকারী সিনিয়র যে কোচ আছেন মোহাম্মদ সালাউদ্দিনকে রাখা হবে কিনা, এগুলো নিয়ে আলোচনা হবে। তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে এই দুজনকেই লম্বা সময়ের জন্য বিসিবি রেখে দিতে চায়, এবং ফিল সিমন্সের বোর্ড মোটামুটি সন্তুষ্টই বলা যায়, এবং তাদেরকে 2027 সাল পর্যন্ত রেখে দেওয়ার একটা চিন্তা কিন্তু বোর্ড করছে, এবং সেই সিদ্ধান্তটা হয়তো আজকে আসতে পারে। সেই সাথে মুশফিক এবং মাহমুদুল্লাহর কথা বলছিলেন, তারাও কিন্তু বয়সটা যে তাদের হয়েছে সেই চিন্তাটা বোর্ডের মধ্যে, মানে বোর্ডের মাথায় কাজ করছে, এবং তারা নিয়ে সেটা নিয়ে আলোচনা করছেন। তবে আমরা কয়েকদিন আগে যে নির্বাচক হান্নান সরকার, যিনি নির্বাচকের পদ থেকে সরে গেছেন, তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে এই সিদ্ধান্তগুলো আসলে সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে আসলে সবচেয়ে বেশি সুবিধা হয়। তো সেই বিষয়টা হয়তো বা দল বাংলাদেশে ফিরেছে, মুশফিক মাহমুদুল্লাহ দেশে ফিরেছেন, তাদের সাথে বা বোর্ডের কোনো না কোনো আলোচনা হয়েছে, বা যদি না হয়ে থাকে সেটা হবে, সেই মোতাবেক একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে। তবে যতটুকু জানতে পেরেছি, দুজনকে মোটামুটি বোর্ডের একটা অংশ, বেশিরভাগ বড় একটা অংশই 2027 ওয়ানডে বিশ্বকাপে চাচ্ছে না। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এবং বিসিবিতে ক্রিকেটারদের যে কেন্দ্রীয় চুক্তি থাকে, বছরের কেন্দ্রীয় চুক্তি, সেই কেন্দ্রীয় চুক্তির একটা ড্রাফট নির্বাচকরা অনেক আগেই বোর্ডের কাছে দিয়ে রেখেছেন, কিন্তু এই যে মাহমুদুল্লাহ মুশফিক এই ইস্যুর কারণে আসলে সেই কেন্দ্রীয় চুক্তিটা এখন পর্যন্ত ফাইনালাইজড করা যায়নি। তবে সেটাও আজকে হয়তো বা ফাইনালাইজ করা হতে পারে। কোন কোন ক্রিকেটাররা এই 1 বছরের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন, সেটাও হয়তো আজকে আমরা দেখতে পারবো। সব কিছু মিলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎটা কী হবে, 2026 টি-20 বিশ্বকাপের কথা বলেন, বা 2027 ওয়ানডে বিশ্বকাপের কথা বলেন, সামনের দিকে বাংলাদেশ ক্রিকেট কোন প্রক্রিয়ায় আগাবে, বা ঘরোয়া যে টুর্নামেন্টগুলো আছে সেই টুর্নামেন্টগুলো কোন প্রক্রিয়ায় চলবে, কোন টুর্নামেন্ট দিয়ে বছর শুরু হবে, শিডিউল ঠিক করা, সব কিছু নিয়ে আজকে একটা বিস্তারিত আলোচনা হবে। এবং আজকের বোর্ড সভাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এর আগের বোর্ড সভাতে আমরা অনেক পরিচালককে দেখেছি তারা সশরীরে ছিলেন না। তবে আজকের বোর্ড সভায় সবাইকে সশরীরে থাকতে বলা হয়েছে, এবং সবাই সশরীরে আছেন। এই বোর্ড সভাটাকে গুরুত্ব দিয়েই আসলে বিবেচনা করছেন সবাই। প্রিয়া। মামুন, আপনাকে ধন্যবাদ।